মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। উনি সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের জেলে পাঠিয়েছিলেন, আমরা ওনাকে জেলে পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষ্টু আখ্যা দিয়ে বছরের শেষ দিন সন্দেশখালীতে একের পর এক হুঙ্কার শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে শুভেন্দু সন্দেশখালী পৌঁছন একাধিক কর্মসূচি নিয়ে, যার মধ্যে অন্যতম ছিল বিজেপির সদস্যতা অভিযান ও জনসংযোগে অংশগ্রহণ, পুলিশের হাতে গ্রেফতার হওয়া সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের সম্বর্ধনা দেওয়াও ছিল বিরোধী দলনেতার কর্মসূচির অন্যতম। সন্দেশখালী আসার পথে ধামাখালীতে নামেন শুভেন্দু অধিকারী, স্থানীয়দের থেকে খবর নেন এলাকার পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক কিনা। শুভেন্দু সভায় ঠিক করে পৌঁছলেও দেখা গিয়েছে বিজেপি কর্মীদের মুখে একাধিক ক্ষোভের কথা। কর্মসূচিতে অংশ নিতে না দেওয়ার জন্য নারী পুরুষ নির্বিশেষে এখনও চলছে তৃণমূল ইউনিয়নের হুমকি, অভিযোগ এমনটাই। শুভেন্দুর সভা সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক পরের দিন। রাজনৈতিক মহলে যা ইতিমধ্যে মমতার পাল্টা শুভেন্দুর সভা বলে দেখে গিয়েছে। সভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একেবারে তীব্র ভাষায় আক্রমণ শুভেন্দুর। হেলিকপ্টারে চড়ে ৭,০০০ পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালী এসেছিলেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে। তিনি সন্দেশখালী অপবিত্র করে গিয়েছেন, বর্তমানকে প্রাক্তন করে জেলে ভরার নিদান দিলেন বিরোধী দলনেতা। কেউ ভুলে যায়নি মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠাবো। ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা। আকাশরানী এসেছিল, কোন সন্দেশখালীর দ্বীপের লোক যায়নি। 12,000 বেনিফিশিয়ারি কন্যাশ্রী পাবেন, না গেলে নাম কাটা হবে। কত লোক দেখিয়ে ফুড প্যাকেট, বাস, লঞ্চ, ভুটভুটি, বিডিও, ওসি, এসপি এবং রাজীব কুমার স্বয়ং ব্যবস্থাপনায়। আকাশরানী কাল এসেছিলেন হেলিকপ্টারে, কালকে জায়গাটা অপবিত্র করে গেছে। কত পুলিশ এসেছিল? ৭,০০০ পুলিশ। শুধু তাই নয়, সমাজ থেকে জঙ্গি, মৌলবাদী, জেহাদিদের সাফ করার তত্ত্ব দিলেন শুভেন্দু। টানলেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সাফের কথাও। আমার কাছে হেরেছে, এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন। আর জিহাদি, জঙ্গি, মৌলবাদ, জিয়ারুল মোল্লা আর শাহজাহানের মতো এদের চিরতরে যাতে সমাজে এরা না থাকে তার ব্যবস্থা যোগী আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে, কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন, আমরাও সাফ করব। যদিও মস্তিষ্ক বিকৃত হলেই একথা বলা যায়, এ প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদের। মানুষের যখন মস্তিষ্ক বিকৃত হয় তখন তারা এই ধরনের কথা বলে। শুভেন্দু অধিকারী তো পরিচিত হয়েছে মমতা ব্যানার্জির মাধ্যমে, এখন যার দৌলতে পরিচিতি পেল আজকে তার সম্পর্কে অকথা কুকথা বলছে। শুভেন্দু অধিকারী যতদিন বিজেপির নেতা হিসাবে বাংলার বুকে নিজেকে পরিগণিত করতে চাইবেন ততদিন অবধি তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তা নেই। বছরের শুরুতে থাকা অভিযোগের প্রেক্ষিতে অত্যাচার যে তুলনায় ছিল তার থেকে খানিকটা কমলেও হুমকি এখনো বদলায়নি, কারণ এখনো কলঙ্কমুক্ত হয়নি সন্দেশখালী। তাই শাসকের চোখ রাঙানি এড়িয়ে ক্ষমতায় এলে সমাজের জন্য সন্দেশখালীকে কলঙ্কমুক্ত করার প্রতিশ্রুতি বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী জানান যে প্রতি মাসে সন্দেশখালীতে তিনি যেই ভাড়ার বাড়ি নিয়েছেন সেখানে আসবেন, সেখানে এসে সন্দেশখালীর আপামর মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। অর্থাৎ সন্দেশখালীর জন্য একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়েছেন সন্দেশখালীর যে সহ পার্শ্ববর্তী অঞ্চলে যে শক্তি কেন্দ্রগুলি রয়েছে সেখানে গীতা বিতরণ করা হবে। বর্ষশেষে শুভেন্দু অধিকারী সন্দেশখালী আসা 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় জ্যাকের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।